মনে করেন আপনাদের এই এলাকা একটা রিক্সাওয়ালা সে এই মাসে 5,000 টাকা কামাইল, সে টার্গেট বানাইল আগামী মাসে 7,000 কামাবে। ইট ইজ আপডেট ফর রিক্সাওয়ালা। একজন ভ্যানওয়ালা সে এই মাসে 7,000 কামাইল, সে টার্গেট বানাইছে আগামী মাসে 10,000 কামাবে। ইট ইজ আপডেট ফর ভ্যানওয়ালা। একজন মুদি দোকানদার সে বাৎসরিক টার্গেট বানাইছে 2 লক্ষ টাকা, পরবর্তী বাৎসরিক টার্গেট বানাইছে 3 লক্ষ টাকা। ইট ইজ আপডেট ফর মুদি দোকানদার। একজন জেনারেল স্টোরওয়ালা সে 5 বছর টার্গেট বানায় আমি ডিপার্টমেন্ট স্টোর বানাবো। ইট ইজ আপডেট ফর জেনারেল স্টোর। একজন ডাক্তার MBBS ডাক্তার সে 5 বছর মেহনত চর্চা করে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, সিনিয়র কনসালটেন্ট, ফুল প্রফেসর। ইট ইজ আপডেট ফর ডক্টর। একজন ইঞ্জিনিয়ার তার আপডেট হলো সে ওইভাবে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর, সিনিয়র কনসালটেন্ট, ফুল প্রফেসর। ইট ইজ আপডেট ফর ইঞ্জিনিয়ার। একজন কৃষক সে 5 বছর স্কিম চালায় যে এত হেক্টর জমিতে আমি এত টন লক্ষ্য খাদ্য আমি উৎপাদন করব। সে পরবর্তী 5 বছর একটা বড় টার্গেট নেয়। ইট ইজ আপডেট ফর কৃষক। এভাবে একটা অল ক্লাসেস তার একটা টার্গেট থাকে, আপগ্রেড, উন্নতির দিকে যাওয়া। এখন আমরা যারা এখানে আসছি আমাদের আপডেট থাকি, আমাদের আপডেট ইমানি। হোয়াট ইজ মিন বাই ইমানি আপডেট? ইন্নামাল মুমিনুন ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। ডে বাই ডে, আওয়ার টু হাওয়া, ইমানকে প্রকৃত করা, চাঙ্গা করা, সুদৃঢ় করা, মজবুত করা। হাউ ক্যান দিস? এই ইমানকে মজবুত কিভাবে করবে? ইমান মজবুত করার জন্য এই ইন্তেজাম। ইমান যদি মজবুত না থাকে, ইমান যদি পাক্কা না থাকে, ইমান যদি শুদ্ধ না থাকে, ইমান যদি বিশুদ্ধ রূপে যদি আপনি টেক আপ করতে না পারেন, তাহলে ইন্তেজাম বেকার। এটা হলো একটা টার্গেট, আর এটা হলো লং লাইফ টার্গেট। আর আজকের জন্য একটা টার্গেট আছে। হোয়াট ইজ দ্য টার্গেট ফর টুডে? আজকের জন্য টার্গেটটা হলো মেক দোয়া। যে আপনারা সারাদিন যা ওয়াজ কিছু শুনলেন, এখন সবাই বাড়িতে যাবেন কিছু নিয়ে যাওয়ার জন্য। নিবেনটা কি? মেক দোয়া। এই দোয়াটার জন্য এত অপেক্ষা করা। দোয়াটা কিন্তু এত সকলে পাওয়া যায়। দোকানে বইয়ে বিড়ি টানবেন, চা খাইবেন, গল্প করবেন, মোবাইল টিপবেন, আর হুজুর দোয়া দিলে ফুটুস করে আব্দুল্লাহ দেবেন। আল্লাহ ঠেকা লাগিয়ে গেছে মনে হইতেছে। কি প্রয়োজন আল্লাহর আপনাকে একটা দোয়াটা দিয়ে দেবে? ইট ইজ নট অ্যাকসেপ্টেবল। এই দোয়ার আল্লাহ প্রয়োজনে নেই। দোয়ার জন্য শর্ত আছে। শর্ত কি? দোয়ার জন্য শর্ত হলো ভিক্ষুকের মতো উৎপেতে থাকতে হবে। একটা ভিক্ষুক রৌদ্রে পুরে, বৃষ্টিতে ভিজে, শীতে সে আপনার কাঁপুনি আসে, এর মতো পাবে কি পাবে না তার কোনো গ্যারান্টি নাই। পয়সা থাকে, এক সময় সে কিছু নিয়ে ধরে যায়। মহান আল্লাহ তাআলার দরবার থেকে যদি কিছু পেতে চান, তাহলে আপনাকে এইভাবে আদাবের সাথে কায়মন বাক্যে ভিক্ষুকের মতো উৎপেতে বসে থাকতে হবে। বারবার বলবেন, কান্নাকাটি করবেন, কোন কথায় আল্লাহর গাইডে দেবে, তখন আল্লাহ তাআলা আপনাকে দিয়ে দেবে। এটার জন্য কোনো এমন শর্ত নাই যে দোয়া কবুলের জন্য আপনার কি হইতে হবে, এটা শর্ত না। কোন বড় ক্ষতি হইতে হবে, এটা শর্ত না। ইমাম হইতেও শর্ত না, কোন মহাদিস হইতেও শর্ত না, কোন মুফাসসির হইতেও শর্ত না, কোন মুফতি হইতেও শর্ত না। কোন উইদাউট কন্ডিশন দোয়া ইজ অ্যাকসেপ্টেবল। দোয়া তো কবুলই হবে। শর্ত কি? কোন ল্যাঙ্গুয়েজও শর্ত না। নো বেঙ্গলি, নো ইংলিশ, নো আরবি, নো উর্দু, নো হিন্দি, নো ফ্রান্সিস, নো ইটালিয়ান, কোন ভাষার শর্ত নাই। এমনকি আপনারা বাংলা ভাষা, বাংলারও কোনো শর্ত নাই। আর বাংলা যদি আপনাদেরকে বলতে দেওয়া হয়, আর বঙ্কিমচন্দ্র কান্নাকাটি করবে, আর এই অঞ্চলের মধ্যে কেউ বললে সমুদ্রী সেও কান্নাকাটি করবে। এই বাংলার এই দৈন্য দশা আপনাদেরকে বলতে দেওয়া হয় যে বাংলার হাত বা লোক খাট একটি আপনার আমরা বাংলা ব্যবহার করবো, তাহলে আল্লাহতে নিবেন কি দিয়ে? কোন ভাষার প্রয়োজন।
উইদাউট ল্যাঙ্গুয়েজ। আপনি যদি হাত উঠাইতে পারেন আর বলতে পারেন, চাইতে পারেন, মনের আকুতি জানাইতে পারেন, ইট ইজ অ্যাকসেপ্টেবল। ব্যাক টু প্যাভিলিয়ন, ব্যাক টু হোপ। ঘরে যাওয়ার আগে দোয়া কবুল আপনার সাথে সাথে। আমার কথা বুঝতেছে? আমার কথা বুঝতেছে? এই মাহফিলের দোয়ার আদা বলে ফাঁক ফাঁক করে বসবেন না, এটা কিন্তু বড় ভাই হাত পা টিপবে, টিপবে কেবল বহু দোয়া করতে এবার চলো শীতের নাই ঘরে দিয়ে ব্লাঙ্কেট কাট দিয়ে ঘুমাও, এই হুজুরে এটি করতে থাকবে। এদিকে দোয়া কবুলিব। দোয়া কবুলের জন্য আরেকটা শর্ত আছে, একিন থাকতে হবে। হোয়াট ইজ মিন বাই একিন? একিন হইল এই যে আমি যদি এমন করতাম তাহলে মনে হয় এমন হইত, আমি যদি এভাবে চাইতাম তাহলে এভাবে পাইতাম। একিন হইল তো আমি যা চাইবো তা আল্লাহ দিবেন। যদি এটা শিরক বিদআতের মধ্যে না হয় তাহলে অবশ্যই দিবেন। দেনওয়ালা কে? দেনওয়ালা কে? ইজ্জতের মালিক কে? হায়াতের মালিক কে? রিজিকের মালিক কে? মওতের মালিক কে? আল্লাহ ইজ দ্য গ্রেটেস্ট, আল্লাহ ইজ দ্য বেস্ট, আল্লাহ ইজ দ্য সুপ্রিম পাওয়ার। আল্লাহ দেন, দুনিয়ার কেউ দিতে পারবে? কোন কিছু দেওয়ার ক্ষমতা আছে? আবার আপনারটা আল্লাহ দিলে কেউ ছিনিয়ে নিতে পারবে? কোন শক্তি নেই, নো ভ্যাকেন্সি, নো ওয়ে। এই জন্য আল্লাহর কাছে চাইতেন যে এটার জন্য আদাবের সাথে বসতে হবে, কিছু অপেক্ষা করতে হবে, কিছু দিনই কথাবার্তা শুনতে হবে, মনকে আল্লাহ দিকে ডাইভার্ট করতে হবে, এরপরে যা বলবে তা অ্যাকসেপ্ট হবে। এই কথা তো থাকলো, দোয়া তো হবে, ঘোষণা দিল। দোয়া যে কবুল হয় এটা এই দিন নিশ্চিত করতে হবে না? দোয়া যে কবুল হয় এটা শুনবেন? আপনাদের ধৈর্য আছে, সারাদিন তো ওয়াজ শুনছেন, এখন তো সেই ধৈর্য মনে চেহারা মধ্যে পাওয়া যাচ্ছে না, কেমন যেন একটা অস্থিরতা, এক উদ্বেগ, তখন উঠা উদ্বেগ, কিং করতে বিমুখ, এক একজন বসে আছেন, কেউ চেহারার মধ্যে ড্রাইভার টু আল্লাহর ছাপ নেই। হাউ ক্যান দিস? দোয়া কিভাবে কবুল হবে? দোয়া কবুল হওয়ার ঘটনা শুনতে চান? কথা বুঝতেছেন আমার? হযরত জাকারিয়া আলাইহিস সালামের নাম শুনছেন? তিনি কে? তিনি নবী ছিলেন। তিনি ওই সময় বাইতুল মুকাদ্দাসের ইমাম ছিলেন। ওনার সময় একটা ফেমাস হিস্টোরি, ভেরি ডেসক্রিপটিভ, ভেরি ডেসক্রিপটিভ, কিন্তু এটা লম্বা তো আলোচনা করা যাবে না। যেটা প্রয়োজন, যতটুকু প্রয়োজন দেওয়ার জন্য এটাই বলবো। তো ওই সময় হযরত ঈসা আলাইহিস সালামের আম্মার আগমনের একটা আগমনী বার্তার একটা চতুর্দিকে মেসেজ চলতেছিল। মেসেজটা এক একজনে এমন ভাবে হৃদয়ঙ্গম করলো, ছোট্ট বাচ্চাও যেভাবে হৃদয়ঙ্গম করতেছে, একটা কিশোর, যুবক, পূর্ণবয়স্ক, প্রাপ্তবয়স্ক, প্রৌঢ়া, এক অতিশয় বৃদ্ধ, সকলে এইভাবে হৃদয়ঙ্গম করতেছে যে কিছু একটা সৌভাগ্যের পরশ আমাদের জন্য অপেক্ষা করতেছে, আসতেছে। টের পাইতে পাইতে বুঝলো জায়গায় অর্থাৎ ঈসা আলাইহিস সালাম আম্মা দুনিয়া দেয়, এখন তার কেয়ারটেকার দরকার। বাচ্চাও যাকে আলোচন লালন করে, বাচ্চাও লাভবাই করলো যে আমি তার কেয়ারটেকার পেয়েছি। হাউ ক্যান দিস? হেরা আলোচনা লালন করে, হে আরেকটা কি বাচ্চা লালন করে, সবাই তার লালন পালনের দায়িত্বের জন্য উদ্গ্রীব হয়ে উঠছে। একজনের লালন কি এত জনগণ যায়? আবার এদিকে একটা লজিক পার্ট, যে আসতেছেন সে নবীর মাতা হবে, আর যিনি আছেন বাইতুল মুকাদ্দাস ইমাম, তিনি ওই মহিলার কি হবেন? খালু। তাহলে নবীর মাতার মান, শান, ইজ্জত, অবস্থা সবচেয়ে বেশি বুঝবে কে? ওই নবী বুঝবেন। দায়িত্ব ওনাকে দিলে উনি সবচেয়ে বেশি তার লালন পালনের ভূমিকা রাখতে পারবেন। এই জন্য আল্লাহ তাআলা এখন সবাইকে কেউ মাহরুম করবেন না, একটা কম্পিটিশন দিলেন। কম্পিটিশনটা কি? যে তোমার কাছে রক্ষিত যে কলমটা আছে, এই কলমটার মধ্যে গায়ের ভিতরে তোমার নাম লিখো, আমি এটাকে একটা হতে চাই। কলম এই পথ থেকে যার যার নাম গায়ে লিখা, এই কলমটা সমুদ্রের সম্মুখে সমুদ্র আছে নিক্ষেপ করো। নিক্ষিপ্ত কলম যার নাম গায়ে লিখা অবস্থায় উল্টু ভেসে উঠবে, এই দ্য ফাইনাল গেম। এখন সবাই তো তার মনে অদম্য ভাষা, দুর্গমনীয় লালসা, তীব্র আকাঙ্ক্ষা, আমি যদি এই সৌভাগ্যের পরশের মালিক হইতে পারি,
আমি যদি দায়িত্বটা পাই, যাতে আমি ধন্য, আমি পূর্ণ, আমি কামিয়া। বাচ্চার মধ্যে যে লালসা, পূর্ণ বয়সের মধ্যে একই লালসা। এখন দেখেন কেমন উৎগ্রীবের সাথে তাকিয়ে আছে সমুদ্র পানে, যে কার কলমটা উঠে। উঠতে উঠতে ওই কলমের মধ্যে কহিনা দিল, ওহি আবার কলমের গায়ের কাপড়ের মধ্যে লিখা হইল ওয়াকাফফালাহা জাকারিয়া। জাকারিয়া ইজ দ্য ফাইনাল কেয়ারটেকার ফর দ্য মারিয়াম। মরিয়মের ফাইনাল কেয়ারটেকার কে? জাকারিয়া। কেন? উনি নবী, উনি বাইতুল মুকাদ্দাসের ইমাম। এখন তার জন্য থাকার ব্যবস্থা করে কোথায়? বাইতুল মুকাদ্দাসের মেহরাবের উপরে কক্ষ নির্মাণ করা হবে, সিঁড়ি লাগানো হবে। বাচ্চা তখন বয়স কত? 6 মাস ওল্ড। 6 বছরের বাচ্চা উঠতে পারে সিঁড়িতে? 6 মাসের বাচ্চা, আল্লাহ দেখে 6 মাসের বাচ্চা সিঁড়ি দিয়ে রুমে যায়, হাতের মধ্যে বদনা লেগে টয়লেটে যায়, উযু করে নিজের হাতে, তেল নিজের গায়ে নিজে তেল লাগায়। এখন নবী আমার খালু, তিনি প্রতিনিয়ত সকাল বিকাল খোঁজ নিতে চান, এটা এই কেয়ারটেকারটা কে দিচ্ছেন? স্বয়ং আল্লাহ দিচ্ছেন। দায়িত্বের মধ্যে অবহেলা করলে তো খুব বিপদ হয়ে যাবে। উনি প্রতিনিয়ত সকাল সন্ধ্যা দুপুর রাত্র যাচ্ছেন। কুল্লামা দাখালা আলাইহা জাকারিয়াল মিহরাব ওয়াজাদা ইনদাহা রিজকা। সেখানে দেখে বৈচিত্র্যময় খাদ্য ভাণ্ডারের সমারোহ। খাদ্য ভাণ্ডার সমারোহ মানে বৈচিত্র্যময়, মানে উইন্টারের ফলাফল সামারে পাওয়া যাচ্ছে, সামারের ফলাফল উইন্টারে পাওয়া যাচ্ছে। How can this? How can this? It is possible. আপনারা যারা আরবে গেছেন তারা দেখছেন যে জমির মধ্যে একটা ঘাস উৎপাদিত হয়, দুদূর বালু পাথর, দুদূর বালু পাথর, ঘাস হওয়ার কোনো সুযোগ নাই। সেখানে এত সতেজ, সজীব, ফাস্টি and tasty এই ফল ফলাদি কি সাপ্লাই দিল? বুঝলেন? কে সাপ্লাই দিল? পরে আল্লাহ তাআলা এই কারামত দেখা নবী নিজে বলতেছে, এই বাচ্চা 6 মাসের বাচ্চাকে না নাকি হাদা, কে দিল তোমার এই ফল ফলাদি? বাচ্চা রিপ্লাই দেখি, রিপ্লাই দিল হুয়া মিন ইনদিল্লাহ, আল্লাহ কথা। তাহলে রিজিকের মালিক কে? আপনারা তো ধান খেত লাগাইয়েন, এই ধানের মধ্যে কি ফল ফলাদি আম নেবে না? কে বানা? আল্লাহ ইজ দ্য সুপ্রিম পাওয়ার। এখন ওই সময় জাকারিয়া আলাইহিস সালাম কিন্তু 120 বছরের প্রৌঢ়া। প্রৌঢ়া বুঝেন? মানে অতিশয় বৃদ্ধের আগের স্টেজটাকে প্রৌঢ়া বলে। আর ওনার স্ত্রী বান্দা, বান্দা পর্যন্ত তেনারের সন্তান হয়। উনি যখন ফলো করলেন যে এই উইন্টারে সামারের ফল ফলা দিই, সামারে উইন্টারের ফল ফলা দিই, তাহলে আমার আল্লাহ আমাকে এই 20 বছরের সন্তান দিতে। উনি শুধু মনে মনে ভাবলেন, কোন নিয়ত করেন নাই, কোন বিচ্যুত্রা প্রসিডিউর, উইদাউট প্রসিডিউর। উনি কি করলেন? দ্রুত ওই কক্ষতে নেমে আসলেন, নেমে ওনার মেহরাবে গেলেন। আপনারা ঘটনা শুনলে মনে করবেন থেকে জাকারিয়া আলাইহিস সালাম 40 দিন ধরে গোসল করছে, 40 দিন ধরে পাক হয়েছে, একটা আতর গোলাপ মাখছে, নতুন নতুন জামা গায়ে দিছে, দিয়ে 40 দিনটা ওদের মনে নামাজ টামাজ পড়ছে, এরপরে মনে না তো আল্লাহকে দাঁড়াইছে না, কিচ্ছু না। ওই ঘটনা ওই কক্ষে থাকার সাথে সাথে উনি নিচে নেমে আসলেন, মেহরাবের সামনে দাঁড়াইলেন, দাঁড়াইয়ে ওই নিমিত্তে নামাজ দাঁড়াই। আবার ভাববেন মনে নামাজ শেষ হয়েছে, খুব জিকির আজকার করে দোয়া করছে, এরপরে মনে হয় তো দোয়া করবে না। দোয়া মনে মনে ভাবতে ভাবতে নিচে আইসে, নামাজে দাঁড়াইতে দাঁড়াইতে দোয়া রিপ্লাই এসে পড়ছে, ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলামিন। এ জাকারিয়া, তোমার দোয়া তো কবুল, তুমি তো কিচ্ছু চাও নাই, সন্তানের কথা কইছো। মনে মনে ভাবছিল ছেলে হলে ভালো হয়। গোলামি, আরবিতে যখন গোলাম শব্দ ব্যবহার করা হয় তখন এটা ছেলে সন্তানের দিকে ইন্ডিকেট করে। তোমার ছেলে সন্তান অ্যাকসেপ্ট। শুধু তাই না,
তার নাম কি হবে তাও আল্লাহ তাআলা জানাই দিয়েছেন, ইসমুহু ইয়াহইয়া, তার নাম ইয়াহইয়া হবে। তিনি কি গুণের কি পারচেস হবে সেটাও আল্লাহ জানাই দিয়েছেন, ইন্নাহু কানা সিদ্দীকান নাবিয়্যা, তিনি অনেস্টি, জেন্টেলিটি, হিউম্যানিটি হবেন গুরুত্ব প্রতীক। এ আল্লাহ আছেন তো নাকি? আল্লাহ আছেন তো নাকি? জাকারিয়া আলাইহিস সালাম মাত্র মেহরাবের উপর থেকে, এই কক্ষের উপর থেকে নেমে এসে মেহরাবের মধ্যে, মুসল্লার মধ্যে সালামও ফিরে নাই, দোয়ার জন্য হাত পায় নাই, মনে মনে ভাবছে একটা সন্তান দরকার। এই সন্তান যদি আল্লাহ পাঠাইয়া নাম দিয়া কি গুণের কি বৈশিষ্ট্য হবে তা দিয়া পাঠাতে পারেন, সে আল্লাহ আছেন না? লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা আদানে মাওলা আলআনা কামা কানা কাদা ওয়া লাম ইয়ালবাস ওয়ালা। এই শক্তির কোনো পরিবর্তন হবে না, কোন রকমের রূপেরও পরিবর্তন হবে না। আল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, ইন্নাল্লাহা ইয়াফআলু মা ইউরিদ ওয়া ইয়াখলুকু মা ইয়াশা, যা চান তাই করতে পারে। এই একই নিয়ে যদি দোয়া করেন আপনি দোয়া করবেন, তবে তার কিছু সিমটম আছে। দোয়া কবুলের জন্য কিছু লোকজনদের সাথে উঠা বসা করা হয়। এখন কি আপনি নবী আইব, অল ডোর ক্লোজ, অল ডোর ক্লোজ। কেউ যদি কথা মনে করে যে আসতেও পারে, ইমান হ্যাজবেন তো ইমান আসবে। এখন আর কোন খুলাফায়ে রাশিদিন সাহাবায়ে কেরাম আসবে না। It is finished. সেই যুগ শেষ। এখন আর কোন তাবিঈন আসবে না, তাবিঈন আসবে না। It is finished. কোন ফুকাহা, সুলহা, আইম্মে মুজতাহিদিন, মুফাসসিরিন, মুহাদ্দিসিন, পীর, গৌস, কুতুব, আবদাল, all is finished. সব শেষ। তাহলে আপনারা কাদের লগে থাকতে দোয়া করবেন? কিয়ামত পর্যন্ত আপনাদেরকে রাহবরি করবে উলামায়ে হক্কানি। Who is that? Who is that? উলামায়ে হক্কানি কারা? এখন আমাদের একটু পরে দোকানে দেখে সব কত কথা কথা সবরে যে টুপি দাঁড়ি পাগড়ি জামা কাটিয়া এই কত কথা কয়, কাটটা শুনলাম না, এটা কাটটা শুনলাম তো কি বাঁচতে পারবে? সেখানে বাঁচার উপায় আছে? বাঁচার কোন উপায় নাই। আপনাকে আল্লাহ আকল দিছেন, দিল দিছেন, দিমাগ দিছেন, সেটা দিয়ে আপনাকে হক বেছে দিবেন। যেমন এটা আমি সব জায়গাতে বলি, ডাক্তাররা আপনারা বুঝলেন কিভাবে? আপনি এখানে আক্রান্ত হয়েছেন এই এলাকাতে, কি রেখে শিরোপাড়া, এটা একটা মুফাসসাল এলাকা, এটা বড় ধরনের রোগে আক্রান্ত হয়েছে। এখন আপনার এলাকায় আছে সাধারণ ডাক্তার, যদি ভিজিট করে 200 টাকা, আপনি নিজেই করবেন, এটা হাতুড়ে ডাক্তার, এটা এলাম গোপনে গোপনে টাকা গোছাইবেন, বন্ধ করবেন, ঢাকা দেবেন, বড় প্রফেসরের কাছে যাবেন। যাওয়ার পরে কি করে জানেন তো? যাওয়ার পরে এটা পর্যন্ত শ্রোতাটা ধরাই দেবে। মাথা ব্যথা হইলে শ্রোতা, জ্বর হইলেও শ্রোতা, পেট ব্যথা হইলেও শ্রোতা, আমেশ হইলেও শ্রোতা, শ্রোতা ছাড়া নুয়ে ধরে কি ধরে না? ধরে 5,000, 7,000, 10,000, 12,000 চাষ করে আনে। হসপিটাল কয় হুজুর টাকা কিন্তু আমরা একটু পাই না, এই 7,000 দিয়ে দিচ্ছেন, মাত্র 700 টাকা আমরা পাইছি, আর কত টাকায় দেখুন সব লয়ে গেছে, সব নিয়ে আনা। কত টাকা মানে শোষক, শোষকের ঘটনা জানবেন? এই যে আইসিইউ, এনআইসিইউ, পিআইসিইউ, ডিআইসিইউ, সিসিইউ, চরম শোষণের হার। কথা কন নাকি? এগুলোকে বুক করে নেয় আচরণ, এই ডাক্তারের আচরণ দেখবেন প্রচুর আচরণ খারাপ, পশু মানে রুগীর অ্যাটেন্ডেন্সের সাথে এত দুর্ব্যবহার করে, লজ্জায় কেউ কোনো কথা বলে। আচ্ছা, আইসিইউ মাসলাটা আনছি কেন? এখানে একটা মাসলা আছে না, মনে করেন আইসিইউতে আপনার রুগী রাখলো, মরে গেছে চাইতে নাই, এটা চাপিয়া চুপিয়া ফুলাইয়া ফালাইয়া নাদুস কুদুস করে দেখায়, বলন বলন যাই দেখে বাইকে দেয়, মনে হয় যেন এনি যে রাতে এটি পাচ্ছে, এটা আপনারা যদি রেখে দেখে কম্বল একটা গায়ে দিকে দিয়ে আমি দূর থেকে দেখলেন, হ্যাঁ আমার খুব সুন্দর আসলে, আর ওই পাম্পিং দিতেছে লাইফ সাপোর্টের নামে, আপনি দেখতে মরে গেছে চাইতে নাই।
যদি বিল বাকি থাকে সেই লাশ আর ফেরত দিবে না, বন্ধক দিতে হবে, লাশ আনতে। It is nursing, it is gentility, it is humanity. করে না কৃষকরা করে, রিক্সাওয়ালা করে, ওই ডাক্তার নামের পশুরা করতেছে এই কাজ। আইসিইউতে ঢুকতে দেওয়া হয় না। তো মাসালা কি? মানুষ যখন সাকরাতুল মউতে আসবে, মৃত্যু যন্ত্রণায় আসবে, তখন তাকে বলা হচ্ছে শাহাদাতুল তালকিন করো। মূল্য কিছু চাইতে নাকি আমি করতে শাহাদাতুল তালকিন দেব, ঢুকতে তো দেন। বেঈমান হয়ে দুনিয়াতে যাচ্ছে। মাসালা হলো মৃত্যুর সাথে সাথে তার গোসলের ব্যবস্থা করো, কাফন পরাও, জানাজার ব্যবস্থা করো, দাফন দাও। আমরা তো জানি না সে কখন মরছে, কোত্থেকে গোসল দিবেন, কোত্থেকে কাফন পরাবেন, কোত্থেকে জানাজা দিবেন, কোত্থেকে তাকে দাফন করবেন। হয় কি হইতেছে কি হইতেছে না, পাইতেছেন তো সমাজে এগুলি চলে না। এই সুশক্তকে চলতে দেওয়া যায়, কিন্তু সবাই কিন্তু যা ধরে ধরিয়ে যাইয়া এই আইয়া পরে এলাকা তার কিচ্ছু হয় না, কারণ বড় ধরনের ধরা খাইয়াই তো আইয়া কিছু চুপচাপ খুঁজে দেয়। ওই যে আপনি বিবেক খাদে ঢাকায় প্রফেসর খুঁজতে গেলেন, ঠিক অনুরূপ ভাবে আপনার ইমানকে লালন করার জন্য, ইমানের হেফাজতের জন্য এভাবে প্রফেসর মার্কে আলেম বলতে, যাদের কাছে পারফেক্ট এন্ড অথেন্টিক সহি ইলম আছে, তাদের পিছিয়ে যাইতে। এখন সমাজে কে কি বললো, আপনি কার পিছিয়ে যাবেন নাম দেবেন। এই মাদ্রাসাগুলি এই রাস্তায় খোঁজে, এই মাদ্রাসাগুলি এই রাস্তায় দেখায় যে তুমি শহীদিনের কথা আসো। শহীদিনের রাস্তায় পুরা সেই আফগানিস্তান, পাকিস্তান, ইন্ডিয়া, বাংলাদেশ, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, মায়ানমার পর্যন্ত গোটা সাবকন্টিনেন্ট কান্ট্রির পুরা এলাকাটা দ্বীন, ঈমান, ইসলাম, নামাজ, রোজা, হজ, যাকাত, ইলম, হাদিস, কোরআন সকল কিছুর ইন্তজাম যে ওলামায়ে হক্কানি জমাত করছেন, তাদের নাম কি? ওলামায়ে দেওবন্দ। ওলামায়ে দেওবন্দ এখন ওলামায়ে হক্কানি কাজ আঞ্জাম দিচ্ছে। আর এই ওলামায়ে দেওবন্দের এই প্রতিষ্ঠান শাখা প্রশাখা, আচ্ছা এটার মধ্যে থাকলে লাভটা কি? হোয়াট ইজ দ্য বেনিফিট? মানুষ তো বেনিফিট ছাড়া কাজ করে না। বেনিফিটটা কি? এই যে দরজা দিলেন, জানালা বানাইলেন, ইট কাটলেন, সিমেন্ট দিলেন, রং লাগাইলেন, সব জান্নাতে যাবেন, সব জান্নাতে চলে যাবে। জান্নাতে যাওয়ার পরে তারা আল্লাহর কাছে একটা চ্যালেঞ্জ করবে। চ্যালেঞ্জটা কি? আমারে দিয়া যে ঘরটা বানাইলো, আল্লাহ নবীর ঘরটা, যে বেটা ইটটা দিল তারা জান্নাতে বানাইল, যে বেটা জানালা লাগাই দিল তাকে জান্নাতে দিত, যে বেটা দরজা লাগাই দিল তারা জান্নাতে দিত। ওই তার চ্যালেঞ্জ আল্লাহ আপনাকে সব হয়ে জান্নাত চলে যাবে। আপনার নামাজ জান্নাতে গ্যারান্টি আছে? রোজা টাকা থেকে জান্নাতে গ্যারান্টি আছে? আপনার জানের মধ্যে কোনো গ্যারান্টি আছে? ওই বেটাই আপনার কইয়া লেগে দিল। এখন দেখতেছেন এগুলি জড় পদার্থ, ভাষা নাই, ভাষা ভুলে যাবে সেখানে। তখন বলবে যে এই লোক আমার এখানে এই হুজুর দিলে এগুলো সালের টাকা দেন, ভেরি ভেরি পেশেন্ট। এটা তো আমার নিজের উপলব্ধিতেই করবো আমি। আরেকটা জিনিস দেখেন, যে এখানে যে ছেলেটা হাফেজ হবে, সে এক মসজিদ তারাবি পড়াবে। একজন তেলাওয়াতের সাধারণ একটা কি, মান করা হরফাম বিকিতাবিল্লাহি ফালাহু হাসানাতু আশরু আমসালিহা। বিশুদ্ধভাবে যদি আপনি একটা অক্ষর তেলাওয়াত করেন, তাহলে একটা অক্ষর 10টা নেকি। এটা যদি আপনি রমজানে করেন 70% মাল্টিপ্লাই 700 নেকি। এটা যদি জামে মসজিদ হয় তার সাথে আরো 30 গুণ, 2100 নেকি। একটা ছেলে এখান থেকে হাফেজ হওয়ার পরে যে মসজিদে তারাবি পড়াবে, সে তো তারটা সে পড়তেছে। এর অর্থ এইটা যে সেই শুধু নেকি পাবে, যতজনে শুনবে প্রত্যেককে প্রত্যেকটা অক্ষরের বিনিময়ে কিছু নেকি দেব। এখন সে তো একটা ইমাম ইমান হাজার করে নিয়ে বাঁধলো, পিছনে যা আইব সব পেয়ে সামনে দেবে। তার একটা শর্ত আছে। শর্তটা কি জানে? আমাদের দেশের তারাবির যে দৃশ্য হয়, খোলা হয়, এড়িয়ে আইয়া প্রথমে এসা পরে সুন্নত করে,
তারা মিটে দাঁড়াইলে বারান্দা দেয় সব দিকে এই আজকে তোরা বাসার মধ্যে এই সোলা দিচ্ছে না দিচ্ছে পেঁয়াজটা কি গরম আসতো না ঠান্ডা আছে মুরগি কি মোড়াটা খাইছিস না চিকনটা কেন ওইটাই চলে ধনী মানুষ পুজোতে হেও যাচ্ছে ঘরে কি করে নাকি তার দ্বারা নামাজ আদায় হবে কিন্তু তারাবির খতমের সব পেতে হলে ইমাম যখন তাকবীরে তাহরিমে বাঁধবে তখন আপনার তার সাথে তাকবীরে তাহরিমে বাঁধতে হবে ইমাম যখন সানা পড়বে তার সাথে সানা পড়তে হবে ইমাম যখন সূরা ফাতিহা পড়ে তখন তার সাথে সূরা ফাতিহা শুনতে হবে শূন্য যে কেরাত পড়বে সেই কেরাত পড়লে এক রাকাতে 2010 একশো নেকি পাবে তাহলে তারাবিও আইলেন কষ্ট করলেন আর শুধু একটু বারান্দার গপ্প গুজব করানো সব গেল তারাবি কিন্তু 20 টাকা যত পন্ডিতে যত কথা কয় কোন কথা নো বেস কিন্তু 20 টাকাতেই পড়তে হবে 20 টাকা পড়বেন না রমজান অসম্পূর্ণ থাকে এই জন্য একটা তো এক ব্যারাম গেছে ব্যারাম আইয়া তো কতজন যে নামাজ বিরত হচ্ছে ব্যারাম একটা আইছিল না মসজিদে গেছিলেন একজনও জান নাই তারাবিতেও জান নাই জুম্মাতেও জান লাগাই দিছে 10 জন আরে কি জুম্মার মধ্যে 10 জন এসে যেতে পারবে কত বড় প্রসুদ্ধ আপনারা মাইনে নিলেন আবার তারাবির মধ্যে সূরা তারাবি পড়তে হবে 10 জনের বেশি পড়তে পারবে না মাইনে নিছে নিছেন কি নিছেন না সারা দেশ মাইনে নিছে 1% লোক তো তারাবি পড়ে না আমার মা তার সাথে ঢাকাতে ভরপুর খতম তারাবি হয়েছে প্রথম দিন পুলিশ এসে ঠেকাই দিতে এসে মানুষ গেট লাগা রেখেছে ওয়ার্ল্ড কাপ গেট উঠছে দুইটা চাইলে তলা বেরিয়া মানুষ নামাজ বেড়ে গেছে পরের দিন এসে আর্মিও আমার মাত্র এক ছোট্ট ছাত্র সে কি করছে যাই আর্মি সুর দিদা করলে জুতো খুলে অজু করে নামাজ এই বাচ্চার এই হিম্মত দেখে আর্মি পড়ে গেছে এরপরে পুরা মাস আমার মাসে 2 খতম হয়েছে 2 খতম হয়েছে ফুল মানুষ আর এই ব্যারামের নামে আপনাদের যে ইমান কিভাবে হরণ করছে লাগাই দিচ্ছে একটা গরুর মতো এটি অন লাগাই অন লাগাই কিছু ওই যেটি দুষ্কৃতিকারী আছে এগুলো লাগালে এগুলো আচ্ছা একটা কথা তো আপনার যেটি মরছে এটি কি লাগাইছে মল্লকা জব দেন ওই ডাক্তার সেটি রেখেছে এটা কি তার বউর কাছে যায় না তার ঘরে যে কাজ করলে কেন রুগী এসে পর্দা দিয়ে রাখছে কেউ গ্লাস লাগাইছে কেউ পলিথিন লাগাইছে মনে হয় চিড়িয়া খেতে জানার হয়ে গেছে তার সামনে দর্শক করছে কি করছে নাকি সুস্থতার মালিক কে ডাক্তার বাঁচাতে পারবে ওষুধ বাঁচাতে পারে হাসপাতাল পারে আমরা তো এগুলির মধ্যে পরাভূত আমি চ্যানেলে সাক্ষাৎকার দিলাম যে নো মাস্কের প্রয়োজন নেই আর মাস্ক নিয়ে তো মনে করেন যা করছে 2 টিয়ার মাস 800 টাকা কিনছে কি কিনছে না লুটপাট করছে কি করছে না এখন ওনারা কোথায় ওনারা 2.5 টাকার মাস 700 টাকা এরপরে মাস্টার দিয়া এখন দেখা গেছে ডাক্তার মারা গেছে 2000 আপনারা জানেন না সব খবর তো আনে নাই 2000 ডাক্তার মারা গেছে ডক্টর মল্লকা একই পরিষ্কার পরিচ্ছন্নতা বুঝে না স্বাস্থ্যবিধি বুঝে না একই কিভাবে স্বাস্থ্য সচেতন হইতে হবে জানে না মল্লকা ঠিক আছে আস্ত্রহীন তাকে জিজ্ঞাসা করেন আর মরছে কেটে জানেন আরো 2 গ্রুপ করছে একটা পুলিশ মরছে আর কোনো সাংবাদিক মরছে এই সাংবাদিক লিখে ভীতি চলেছে আর পুলিশ বাধা দিয়ে ভীতি চলেছে এই জন্য আল্লাহ এটা করছে মরা কেরম জানেন এই যে কানাডার ট্রুডো সেও তো আক্রান্ত হয়েছে সে আক্রান্ত হয়ে গেল ব্রাজিলের প্রেসিডেন্ট আক্রান্ত হয়েছে এই ব্রিটেনের বুড়িটা মরছে এটাও আক্রান্ত হয়েছে এটা আক্রান্ত হয়ে গেল সর্বশেষ সৌদিতে বাচ্চা বর্তমানে এটা পানির তলে গেছে ওই লোক আক্রান্ত হয়েছে পানির তলে আক্রান্ত হয়ে গেল আর সৌদি প্রিন্স দেখছেন তো যে রাস্তা দিয়ে যাবে পুত্তল ইঞ্জে যাওয়ার কত সুযোগ নেই তারা দরকার বিল গেটস দুনিয়া সবচেয়ে ধনী এটা গেছে মঙ্গল গ্রহে এটা যে আক্রান্ত তারা আক্রান্ত করলো কে
তাইলে কি এই বডি টেস্টের দ্বারা আপনার সংক্রামক হয়েছে? সংক্রামক ব্যাধি বলতে কিচ্ছু নেই। আমরা আগে শুনছি ফক্স উইথ ফক্স, এটা হলো জীবন ধ্বংসাত্মক এক রোগ। এইসব রুগীদের মা বাবারা কোলে রেখে পাচ্ছে না, তারা বললো না কি? যদি সংক্রামক ব্যাধি হয়ে থাকে তো সবাই তো শেষ হয়ে যাওয়ার কথা। ওই 71, 24 আরো 4-5টা টেলিভিশন গেছে দেশকে উপস্থিত, যাইয়া দেখে কালা পানির মধ্যে পোলা পানি খেলাধুলা বই টই করতেছে। সেখানে তারা পরিসংখ্যান আনতে গেছে কতজন এই রোগে আক্রান্ত হইল গরুরা। যাইয়া দেখে একটা তো আক্রান্ত দূর উপরে তারা জ্বর কাশি কিচ্ছু হয়, কালা পানি ময়লা পানি। আর এসব বাবুরা আকাশে উঠছে, সমুদ্র তলে গেছে, বাঁচতে পারে।